পুনর্বাসনের অংশ হিসেবে ডিজিটাল কার্ড বিতরণ নিয়ে হকারদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। কেউ চাইছেন সময়, কেউ শঙ্কায় ব্যবসা নিয়ে। তবে দুই সিটি কর্পোরেশনের প্রশাসকই বলছেন, ঢাকায় যানজট এড়ানোর পাশাপাশি ফুটপাতে পথচারীদের যাতায়াত সহজ করতেই হবে। বৈধভাবে চলবেন না, চলার চেষ্টা করবেন না। কে চায় না স্যার বৈধভাবে চলতে? হ্যাঁ, বৈধভাবে তো কে চায় না? ব্যবস্থা করার জন্য চেষ্টা না স্যার, করতেছি। এখন আপনি বৈধতা আমাদেরও তো একটা স্যার আমাদেরও তো একটা ডিসিশন নিতে হবে। বাকবিতণ্ডায় হকাররা। সূত্রপাত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিজিটাল কার্ড বিতরণ অনুষ্ঠানে পুনর্বাসন ইস্যুতে মতভেদে। ফুটপাত ছাড়তে চান না অনেকেই, ঈদ পর্যন্ত চান সময়। আবার কেউ কেউ বলছেন, সরকারের পরিকল্পনায় তাদের ব্যবসায় ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। আমরা মানতে চাই না, আমরা হঠাৎ করে এক জায়গায় আমরা ব্যবসা করে কাস্টমার তো ওখানে যাবে না। এইটা আমরাও খুশি। আমরা জানি আমাদের খালি দাবিটা হলো কি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা জানি আমরা সুন্দরভাবে চালাইতে পারি, কেউ জানি চাঁদা না চায়। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির অডিটোরিয়ামে মিরপুরের 200 জন হকারের মাঝে ডিজিটাল কার্ড বিতরণ করেন প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি জানান, হকারদের স্থায়ীভাবে পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। মিরপুর 10 এলাকার হকারদের জন্য মিরপুর 13 নম্বর বিদ্যুৎ অফিস সংলগ্ন গলি এবং মিরপুর 1 এলাকার হকারদের জন্য গাবতলী কাঁচাবাজারে স্থান নির্ধারণ করা হয়েছে। আজকে যেমন 200 জনকে আমরা একটা পুনর্বাসনের বৈধতা দিচ্ছি, পরের ধাপে যাতে যত দ্রুত সম্ভব আবার এমনিভাবে আমরা একদম চলমান থাকবে এটা। কিন্তু যাদেরকে আজকে আমরা এই পুনর্বাসনের জন্য ডিজিটাল আইডি কার্ড, কিউআর কোড সহ দিলাম, তাদের কাছে একটা অনুরোধ আছে, আপনারা এখন যেখানে করছেন সেখানে না থেকে ওই জায়গাগুলো আপনারা ব্যবহার করবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও হকারদের মাঝে ডিজিটাল কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে খুশি হকাররা বলেন, কাউকে চাঁদা দিতে হবে না, এটাই স্বস্তির খবর। অনেক ধরনের সমস্যা ছিল, এখন যেটা হইতেছে আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের কেউ মূল্যায়ন করতো না, এই আইডি কার্ড দেখে এখন বলতে পারবো যে না, আমাদের একটা ব্যবসার একটা ধরন আছে। আমরা এতদিন যেভাবে ছিল, এখন থেকে আমরা একটু ভালো দিকে যেতে আসি, ভালো মুখের দিকে যেতে আসি। অনুষ্ঠানে প্রশাসক আব্দুস সালাম বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নির্ধারিত স্থানেই হকারদের বসার ব্যবস্থা করা হবে। প্রথম পর্যায়ে গুলিস্তানে। কেউ চাঁদা দেবেন না, আপনার লিগেল আমরা এই যে আইডি কার্ডটা দিচ্ছি এবং আপনাদেরকে আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, যে আপনারা যে ভ্যানটা বা যে নিজেরা যেটা নিয়ে বসবেন সেটার মধ্যে সেই নাম্বার প্লেটটা থাকবে। এইটা ছাড়া কেউ এই ব্যবসা করতে পারবে না। উভয় সিটির প্রশাসকই বলেন, হকারদের পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে এবং স্থায়ী সমাধানের দিকেই এগুচ্ছে উদ্যোগ। আমরা চাঁদা মুক্ত চাই। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।